এই পৃথিবী থেকে আমাদের যেতেই হবে। মানুষের যে শরীর, এই শরীরের মধ্যে বিভিন্ন জিনিস আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হলো আত্মা। আমাদের গ্রাম্য ভাষায় বলে জান অথবা প্রাণ। এই যে মানুষের শরীরের সঙ্গে, বডির সঙ্গে যে আত্মার সম্পর্ক, যতদিন পর্যন্ত এই সম্পর্ক থাকবে মানুষ জীবিত। আর যেদিন এই আত্মার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই দিন সেই ব্যক্তির নাম মাইয়িত। সেই ব্যক্তির নাম কি? মাইয়িত। এজন্য এই যে মওত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, জীবনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তবে আগে কোনটা? আমরা যদি কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা মুলক, এই সূরার যে প্রথম আয়াত, এই আয়াত যদি আমরা তিলাওয়াত করি তাহলে তার উত্তরটা আমরা পেয়ে যাব। কোরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, যাদের জানা আছে আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। صدق الله العظيم। এই যে সূরার প্রথম যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সত্তা যিনি মওত এবং হায়াত সৃষ্টি করেছেন। আগে কোনটা? প্রথমে কোনটা আলোচনা করা হয়েছে বলেন তো আপনারা? মওত। আমি ভাবতেছি আপনারা বোধহয় মওতের কথা উচ্চারণ করতেই আপনারা ভয় পাইতেছেন। আগে কোনটা? মওত। জোরে বলেন, আগে কোনটা? মরণ। এই যে মরণ, এটা প্রত্যেক মানুষের জন্য নির্ধারিত আছে, মরতে লাগবে। কোনো মানুষ পৃথিবীতে মরণ থেকে বাঁচতে পারবে না। পারার ক্ষমতা আছে? দন দিয়ে উত্তর দেন। দন দিয়ে মরণ থেকে বাঁচার ক্ষমতা আছে? যদি দন দিয়ে মরণ থেকে বাঁচার ক্ষমতা থাকতো তাহলে এই পৃথিবীতে অনেক ধনী মানুষের আগত হয়েছে। যদি দন দিয়ে বাঁচার যদি কোনো রাস্তা থাকতো তাহলে ওরা কিন্তু নিশ্চয় দন দিয়ে বাঁচার চেষ্টা করত, কিন্তু দন দিয়ে বাঁচার কোনো সুযোগ নেই। জন দিয়ে সম্ভব নয়। এই পৃথিবীতে অসংখ্য অগণিত রাজা বাদশারা গত হয়েছেন। তাদের জনের কি অভাব ছিল? না, তাদের জনের অভাব ছিল না, দনেরও অভাব ছিল না। কিন্তু না দন দ্বারা না জন দ্বারা মরণ থেকে তারা বাঁচতে পারছে না। কোনো পদের মাধ্যমে কোনো মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না যে আমার পদটা একটু বড়, আমি দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের কথা বলতেছেন, যে কোনো দেশের প্রধানমন্ত্রী, তিনি যদি বলেন আমি প্রধানমন্ত্রিত্বের যে সিট যেটা আছে আমি সেটার অধিকারী, মরণ থেকে আমি বাঁচব, কোনো সময়ও সম্ভব হবে না। সম্ভব হবে না। এইভাবে পৃথিবীর কোনো মানুষ কোনো শক্তির মাধ্যমে মরণ থেকে বাঁচতে পারবে না। গতিকে এই পৃথিবীতে অসংখ্য অগণিত রাজা বাদশারা অতিবাহিত হয়েছেন। পৃথিবীর মধ্যে 4 জন বাদশাহ গোটা পৃথিবীর মধ্যে তাদের বাদশাহী ছিল। সুবহানাল্লাহ।
চারজন, দুইজন মুসলিম এবং দুইজন নন মুসলিম। দুইজন মুসলিম, তাদের মধ্যে একজন যুলকারনাইন সিকান্দর বাদশাহ, দ্বিতীয় নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তৃতীয়ত যে দুইজন নন মুসলিম তাদের মধ্যে একজন কারুন, কি নাম? চতুর্থ বুখতে নসর। এরা গোটা পৃথিবীর মধ্যে বাদশাহী করছে, কিন্তু হেও তাসের না। গতিকে ইস্কন্দর যুলকারনাইন নতুবা সিকন্দর যুলকারনাইন মারা যাওয়ার আগে ওসিয়ত করেন, হে আমার ভাই বেরাদর, বন্ধু বান্ধবেরা, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে গোসল দিয়া যখন কাফন পরিধান করাইবে, কাফন পরিধান যখন করানো হয়, আমাদের দেশের মধ্যে দেখি মানুষের গোটা শরীরটা কিন্তু কাফনের ভিতরে থাকে, থাকে কিনা? কোন অঙ্গ বাইরে থাকে না। কিন্তু তোমরা এক কাজ করিও, যখন আমাকে কাফন পরিধান করাইবে, তখন আমার দুইটা হাত কিন্তু কাফনের বাইরে রেখে দিও। আমার দুইটা হাত কাফনের বাইরে তোমরা রেখে দিও। মানুষ জিজ্ঞাসা করলো, হে পৃথিবীর বাদশা, আপনাকে আমরা কাফন পরিধান করাইব, কিন্তু দুইটা হাত বাইরে কেন রাখবো? তিনি বলতেছেন, দুইটা হাত বাইরে এজন্য রাখিও যাতে দুনিয়ার মানুষ আমার অবস্থা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই শিক্ষা যাতে গ্রহণ করতে পারে, গোটা পৃথিবীর বাদশা, যিনি গোটা পৃথিবীতে বাদশাহী করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু দুইটা হাত খালি। সুবহানাল্লাহ, দুইটা হাত খালি। বর্তমান সময়ের মধ্যে এই খালাইন এলাকার কথা বলছি, অসংখ্য অগণিত মানুষেরা আছেন ধনী। এরা যদি মারার আগে যদি ওসিয়ত করে, আমি মারা যাওয়ার পরে 5 দিন পর্যন্ত আমার লাশটা তোমরা ঘরের মধ্যে রাখিও, তো রাখবে? জি, যদি ওসিয়ত করেন, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে তোমরা 50,000 অথবা 1 লক্ষ টাকার বান্ডিল রেখে দিও, কেউ রাজি হইবে? যদি ওসিয়ত করেন, আমি মারা যাওয়ার পরে আমার কাফনের ভিতরে তোমরা একটা লাঠি রাখি দিও, আমি যখন কবরে যাইব, যাওয়ার পরে আমি শুনছি ফিরিস্তার উল্টা পাল্টা, যদি সেখানে ফিরিস্তা কোনো উল্টা পাল্টা করেন, তাহলে লাঠি দিয়ে আমি তাদেরকে তাড়াইব। সম্ভব আছে? কোনো কিছুই সম্ভব নয়। এর জন্য আমার ভাইয়েরা, মানুষের জীবনের অবস্থা হলো 3 ধরনের। একটা অবস্থা হলো মার গর্ভ থেকে আসার পরে মরার আগ পর্যন্ত যে টাইম, এটা হলো মানুষের পার্থিব জীবনের অবস্থা, এই দুনিয়ার জীবনের অবস্থা। আর একটা অবস্থা হলো মারা যাওয়ার পরে যখন মানুষ কবরে যাইবে, অনন্তকাল পর্যন্ত কবরের মধ্যে থাকবে, কিয়ামতের দিন ওটা পর্যন্ত যে জায়গার মধ্যে থাকবে, সেই জায়গাটা হলো মধ্য জগৎ, মানুষের মধ্য জীবনের অবস্থা। কিয়ামতের দিন যখন কবর থেকে মানুষ উঠবে, ওঠার পরে যে জীবন মানুষ লাভ করবে, সেই জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের কোনো লেশ নেই। সেই জীবনটা হলো মানুষের চিরস্থায়ী জীবন। এখন আমরা যদি একটু চিন্তা করি, 3টা অবস্থা। কয়টা অবস্থা? জুড়ে আওয়াজ দেন, কয়টা? 3টা। এই 3টা অবস্থার সময় কোন জগতের বেশি? দুনিয়ার না কবরের না হাসরের? জি, হাসরের।
কোনটা? হাসরের। এই দুনিয়ার জীবন কোন মানুষের শুধুমাত্র একদিন, কোন বাচ্চার শুধুমাত্র 1 ঘন্টা, কোন বাচ্চার শুধুমাত্র 10 মিনিট। এমন ভাবেরও আছে জন্মগ্রহণ করার পরে 10 মিনিট জীবিত ছিল, তারপরে মারা গেল। এমন আছে জন্মের পরে 1 ঘন্টা জীবিত ছিল, তারপরে মারা গেল। এমনও মানুষ আছে 6 মাস 7 মাস পর্যন্ত বাচ্চা জীবিত ছিল, তারপরে মারা গেল। একজন মানুষ বর্তমান জগতে, আমার ভাইরা, আগের মানুষের জীবন ছিল অত্যন্ত লম্বা জীবন। এই লম্বা জীবন লাভ করে পৃথিবীতে অনেক ধরনের কাজ তারা করেছে, কিন্তু আমাদের জীবন লম্বা জীবন নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জীবন বেশি যদি হয় তাহলে 70 থেকে 80-র ভিতরে জীবন শেষ কিনা? জি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনের মধ্যে বড় আফসোস, বড় দুঃখ। কি দুঃখ? ইয়া রাসূলুল্লাহ, আগের উম্মতের জীবনের বয়স ছিল খুব বেশি, কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ 500 বছর, 1000 বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে ছিল। কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। এত লম্বা সময় যারা আল্লাহর ইবাদত বন্দেগী করেছে তারা কিন্তু আল্লাহকে রাজি করতে পারছে। আমাদের জীবন 60, 70, 80 বছরের মধ্যে শেষ। ইয়া রাসূলুল্লাহ, এই কম সময়ের ভিতরে আমরা কিভাবে আল্লাহকে রাজি করব? আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা কোনো ধরনের চিন্তা করিও না। ওদের ছিল লম্বা সময়, ওদের ছিল লম্বা জীবন, কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে 2টা রাত দান করেছেন। এই 2 রাত যদি কোনো মানুষ ভালোভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারে আর আল্লাহকে যদি রাজি করতে পারে, তাহলে 500, 600, 1000 বছরের বয়স লাভ করে যারা ইবাদত বন্দেগী করেছে, এই কয়েক বছরের জীবনের মধ্যে 2 রাত যদি ভালোভাবে করে, তাহলে 1000 বছরের ইবাদতকারীর চাইতে আল্লাহ সব বেশি দান করবে। এই 2 রাত কোনটা? শবে বরাত এবং শবে কদর। জুড়ে বলুন, শবে বরাত, লাইলাতুল বারাআত বলা যায়, শবে বরাআত বলা যায়, এবং শবে কদর। এই 2 রাত সামনে আসতেছে কিনা? জি, কথা প্রসঙ্গে চলে এসেছে, এই জন্য বলছি। ভাইরা, মানুষ পৃথিবীর মধ্যে যখন দন পায় তখন মানুষ মনে করে আমি চিরস্থায়ী, আমি থাকবো। কিন্তু আমার চোখের দেখা এমনও মানুষ, সে জীবনে কিন্তু ধনী ছিল, কিন্তু ধনের কদর না করার কারণে আস্তে আস্তে তার কাছ থেকে আল্লাহ ধন ছিনিয়ে নিয়েছি। আর এমনও মানুষ ছিল পৃথিবীর মধ্যে গরিব, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর মধ্যে ধনী বানিয়ে দিয়েছে। এইভাবে উদাহরণ আছে কিনা? গতিকে আমার ভাইয়েরা, উম্মতে মুহাম্মদীর আয়ু কম কিন্তু ফল বেশি। কোনটা বেশি? একজন মানুষে যদি কম সময় কাজ করে, যদি বেশি সময়ের যদি সে পারিশ্রমিক লাভ করতে পারে, তাহলে সেটা ভালো না? একজন ব্যক্তি বেশি সময় কাজ করে, সেই আগের ব্যক্তির সমতুল্য পারিশ্রমিক যদি সে পায়, তাহলে তার কষ্টটা বেশি। কিন্তু রাসূলুল্লাহর উম্মতের কষ্ট কম আর পারিশ্রমিক বেশি। জুড়ে বলুন, কষ্ট কম, পারিশ্রমিক বেশি। কিভাবে বেশি? ফ্যাসিলিটিটা দেখুন আমার ভাইয়েরা। আমি আমার টপিকের মধ্যে আসবো সামান্য করে। এই ফ্যাসিলিটিটা হলো আমাদের প্রত্যেকের 2টা কিতাব আছে, 2 দিকে 2টা কিতাব আছে।
এই দুই কিতাবের মধ্যে ফেরেশতারা কিন্তু লিখে থাকে। এই কিতাবের নাম কি? আমলনামা। কি নাম? জুড়ে আওয়াজ দেন, কি নাম? আমলনামা। আচ্ছা, আমরা কোনো মানুষকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো জীবনে আমি কোনোদিন কোনো গুনার কাজ করি নাই? বলতে পারবো না। মানুষ মাত্র ভুল ত্রুটি থাকতে পারে, পারে কিনা? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যখন কোনো মানুষ কোনো নেকির কাজ করে, নেকির কাজ করার সঙ্গে সঙ্গে ফেরেশতা যারা কিরামান কাতিবিন আছে, এরা সঙ্গে সঙ্গে মানুষের আমলনামার মধ্যে নেকি লিখে দেয়। আবার এক নেকির কারণে 10 নেকির সমতুল্য দেওয়া যায় সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এক নেকির কারণে 10 নেকির সমতুল্য সওয়াব দেওয়া হয়। আল্লাহু আকবার। অন্যান্য নবীর উম্মতের ছিল এক নেকি করলে এক সওয়াব, কিন্তু রাসূলুল্লাহর উম্মত যদি এক নেকি করে তাহলে 10 নেকির সমতুল্য সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? সময় কম, কাজ বেশি, কাজ কম, সওয়াব বেশি, ঠিক কি না? এইভাবে যখন কোনো মানুষ কোনো গুনার কাজ করে, তখন ফেরেশতারা বলেন এই ব্যক্তি গুনার কাজ করেছে, আমরা গুনাহটা লিখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাকতুবুহু, আমার বান্দা গুনার ইচ্ছা করেছে, তোমরা গুনাহ লিখিও না। নেকির ইচ্ছা করার সঙ্গে সঙ্গে একটা নেকি, কিন্তু গুনার ইচ্ছা করলে গুনাহ লেখা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা গুনার ইচ্ছা করেছে, গুনাহ লিখিও না। হ্যাঁ, যদি আমার বান্দা গুনার কাজ করে ফেলে, ফাকতুবুহু ওয়াহিদা, তোমরা শুধুমাত্র একটা গুনাহ লিখবে। সুবহানাল্লাহ জোরে বলেন। যদি গুনার ইচ্ছা করে তাহলে কোনো গুনাহ নয়, কিন্তু নেকির ইচ্ছা করলেও আল্লাহ সওয়াব দিয়ে দেন। আজকে আপনারা ওয়াজের মাহফিলে উপস্থিত হয়েছেন, উদ্দেশ্য কি, ইচ্ছা কি? জি, ফুলাউর প্যাকেট আছে নাই? কিসের উদ্দেশ্যে? সওয়াবের উদ্দেশ্যে। আর সব কিসের উদ্দেশ্যে? আল্লাহ রাজি করার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সঙ্গে 3টা জিনিস যায়। হয়তো আমি কোনোদিন আপনাদের সম্মুখে বলেছি, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সঙ্গে 3টা জিনিস যায়। 2টা জিনিস ফিরে আসে, আর একটা জিনিস কিন্তু মানুষের সঙ্গে থাকে। ইয়াতবাউল মাইয়িতা সালাসুন ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদুল। মানুষ মারা গেল, তার সঙ্গে কিন্তু 3টা জিনিস গেল, 2টা জিনিস ফিরে আসলো, আর একটা জিনিস কিন্তু তার সঙ্গে থাকলো। যখন মানুষ মারা যায়, আমার ভাইয়েরা, মারা যাইতে সময় আমরা কি করি? যেহেতু ইসালে সওয়াবের মাহফিল, এজন্য মওতের কথা কিন্তু আমাদের স্মরণ করতে হবে। আপনারা হয়তো কোনো সময় দেখছেন আপনার বাবা দুনিয়াতে নাই, অনেক আছেন মা দুনিয়াতে নাই, অনেক আছেন কিন্তু বাবা দুনিয়াতে নাই। মার মুমূর্ষ অবস্থায় হয়তো আপনার সামনে ছিলেন। আল্লাহ রব্বি বলেন, যখন কোনো মানুষ মারা যাইবে তখন তোমরা 3টা জিনিস দিয়ে সাহায্য করিও। এই 3টা জিনিসের মধ্যে একটা জিনিস হলো, আল্লাহর বান্দার খানের মধ্যে শুনাইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে আমরা কি বলি? তলকিন করা অথবা কালিমা শোনানো। সে
যাতে শুনতে পায় এমনভাবে আওয়াজ দিয়ে তাকে শোনাইতে হবে। কিন্তু বাই ফোর্সটা করা ঠিক নয় যে বলো তুমি, না না, আপনি বলতেছেন কলিমা পড়ো, কলিমা বলো, আর সে যদি কোনো কারণবশ শয়তানের চক্রান্তে যদি সে বলে আমি বলবো না, তাহলে সমস্যার সম্মুখীন হইল কিনা? জি, সমস্যার সম্মুখীন হলেন কিনা? এজন্য এই কথা বলবেন না যে বলো বা পড়ো, আপনি শোনাইতে থাকবেন। এখন আমি বলি, আগে বলেছিলাম মানুষের শরীরের মধ্যে একটা জিনিস আছে, সেটার নাম কি? আত্মা। সেটার নাম, জোরে বলেন, সেটার নাম আত্মা। আরো কিছু আমি বুঝিয়ে দেই। আপনাদের এখানে হয়তো অনেক মানুষ কোনো পীর সাহেবের কাছে বয়স আছে, আছেন কিনা? জি, আচ্ছা, কোনো অসুবিধা নেই। কোনো পীর সাহেবের কাছে বয়স আছে, পীর সাহেবের কাছে বয়স হওয়ার পরে পীর সাহেব কি করে? কলবের জিকিরটা দেন, দেন কিনা? কলব, অন্তর, হৃদয়, মানুষের এই যে বাম পিস্তান, ডান বাম পিস্তান যেটা আছে, এই বাম পিস্তানের 2 আঙ্গুল নিচে মানুষের দিল থাকে। কি থাকে? দিল। আপনি বুঝবেন রহস্যটা। আপনার মুর্শিদ বিবি একটা পদ্ধতির মাধ্যমে বললেন, তুমি ভালো সময় নমাজ পড়ে অথবা রাত্রে শুইবার আগে অথবা তাহাজ্জুদের সময় উঠে তোমার জিহ্বাটা তালুর সঙ্গে লাগাইয়া, এখন কিন্তু আমি লাগাইয়া বলতেছি না, তুমি বলিও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ লাহু লা ইলাহা ইল্লাহু। এই সবরটা দেন কিনা? অনেক যারা মুরিদ হয়েছেন আপনাকে দিয়েছেন এই সবরটা। এটা হলো দিলের জিকির, কলবের জিকির। এটা কোনটা? কলবের জিকির। আপনি যখন ভালো সময়ের মধ্যে নামাজ পড়ে অথবা তাহাজ্জুদের সময় আপনার কলবের দিকে লক্ষ্য করে আল্লাহ হাজির নাজির মনে করে যখন আপনি জিকিরটা করবেন, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে পড়তে পড়তে আপনার জবান বন্ধ হয়ে যাবে। কোন সময় কিন্তু আপনার দিলের জিকিরটা কোনো সময় বন্ধ হবে না। জবান বন্ধ হবার সম্ভাবনা আছে তো? কোন সময়? বাইরে আমার মরণের সময় আপনার হাত সোজা, আপনার 2 খানা পা সোজা। ফাইজা বালাগাতিল হুলকুমা ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। মানুষের আত্মা যখন হলকুমের মধ্যে আসে তখন মানুষ চতুর্দিকে দেখে, ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তখন তোমরা দেখতে থাকো। আমার ভাইরা, অনেক মানুষ আছে তার জবান বন্ধ, তার হাত নড়াচড়া করে না, তার পা 2টি সোজা হয়ে গেছে। সেই সময় আগের যে আমল ছিল, দিলের জিকির করতো আল্লাহ 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 আল্লাহ।